হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটি কামিজ কাটিং করে দেখাবো। ৩৬ ইঞ্চি বডি এবং লম্বা হচ্ছে ৩৮ ইঞ্চি। এখানে 2 গজ 4 গিরা কাপড় আছে। গজ কাপড় থেকে কিভাবে হাতা আলাদা করবেন তাও আজকে দেখিয়ে দেব। প্রথমে আমরা কাপড়টাকে 4 ভাঁজ করে নেব। এখানে 4 ভাঁজ না 8 ভাঁজ আছে। এভাবে পায়ের দিক থেকে ভাঁজ করে নেবেন। তারপর আপনারা নিচের গেরের মাপটা নিয়ে নেবেন। তারপর গেরের মাপ থেকে 2 ইঞ্চি বেশি সহ কাটিং করবেন যাতে সেলাই যেতে পারে। তারপর যতটুকু কাপড় থাকবে ওইটা হবে হাতার জন্য। তারপরে এখন বডির কাপড়টা একটা সাইডে রেখে হাতার কাপড়টাকে কাটিং করে নেব। প্রথমে আমরা হাতার উপরের দিকটা কাটিং করে নেব। এটা হবে রাউন্ড হাতা। উপরের দিকটার জন্য এখানে আমি 10 ইঞ্চি নিয়েছি। আপনারা যতটুকু নিতে চান, যতটুকু হাতা লম্বা দিবেন ততটুকু নেবেন। তারপর 3 ইঞ্চি থেকে এভাবে হাতার শেপটা দিয়ে দেব। তারপর এখন হাতার মোহরার মাপ নেব। হাতার মোহরা হচ্ছে 5 আর 1 ইঞ্চি বেশি 6। এখন এটা কাটিং করে নেব। তারপর এখন আমরা রাউন্ডের দিকটা কাটিং করে নেব। রাউন্ড হাতার জন্য চারিদিকে সমান এমন একটি কাপড় নেবেন। প্রথমে দিক থেকে 3 ইঞ্চি করে দাগ দিয়ে কাটিং করে নেব। তারপর এদিকটাও সেম মাপ নিয়ে গোল রাউন্ড করে দাগ দিয়ে কাটিং করে নেব। আশা করি হাতার ডিজাইনটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। তারপর এখন আমরা বডির পাটটা কাটিং করব। বডির পাটটাকে সমান ভাগে 4 ভাঁজ করে নেব। তারপর এইভাবে লম্বার মাপটা নিয়ে নেব। এখান থেকে 1 ইঞ্চি কাপড় রেখে দিবেন নিচে মোহরানি দেওয়ার জন্য। তারপর এখান থেকে লম্বার মাপটা নিয়ে নেবেন। এখন আমরা প্রথমে কাটিং করে নেব হিপের মাপ। এখানে হিপের জন্য নিলাম 19 ইঞ্চি। তারপরে এখন নেব হচ্ছে কোমরের জন্য মাপ। 38 ইঞ্চি লম্বা জামার জন্য কোমর হবে 14 ইঞ্চি। তারপর নেব হচ্ছে আনমোলের মাপ। এখানে আনমোলের জন্য নেব আমি 6 ইঞ্চি। এখন আমরা বডির মাপটা নিয়ে নেব। এখানে বডি হচ্ছে 36 ইঞ্চি। এখানে 4 ভাঁজে হবে 9 ইঞ্চি আর 1 ইঞ্চি বেশিতে আরেকটি দাগ দিয়ে দেব। তারপর এখন নেব কোমরের মাপ। কোমর হচ্ছে 8 ইঞ্চি আর 1 ইঞ্চি বেশি। তারপর এইভাবে দাগগুলো দিয়ে দেব। এখন নেব হচ্ছে হিপের মাপ। হিপ হচ্ছে 9 ইঞ্চি আর 1 ইঞ্চি বেশি। আর এখান থেকে সুন্দর করে দাগটি মিলিয়ে নেবেন। তারপর এখন আমরা নেব কাঁধের ফুটের মাপ। এখানে কাঁধের ফুটের জন্য নেব হচ্ছে 6 ইঞ্চি। তারপর নিচের দিকটাও সমান করে দাগ দিয়ে দেব। তারপর এখন আমরা বগলের নিচের মাপ নেব। এখান থেকে এই দাগটা পর্যন্ত এভাবে রাউন্ড করে দাগ দিয়ে দেবেন। এখানে আমরা কোনো রকম তালপাট কাটিং করব না, কারণ এখানে গলাটা সামনের দিকে দুটো সমান হবে। তারপর আমরা গলার মাপ নেব। গলার দিকে নিলাম 2.5 ইঞ্চি আর নিচের দিকে 5 ইঞ্চি। তারপর এটাকে আমরা বি গলা তৈরি করব। এভাবে কোনাকুনি দাগ দিয়ে দেব। এখন সম্পূর্ণ দাগ অনুসারে কাটিং করে নেব। আশা করি খুবই সহজভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন।
এখন এই খোলা অংশ দিকটা থেকে 1/2 ইঞ্চি কাপড় বাঁকা করে কাটিং করে নেব। আশা করি খুবই সহজভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।